আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই প্রশ্ন করেন, হাজার, হাজার প্রশ্ন আসলে ডেইলি আসে যে এদিকে একটা প্রশ্ন করেন যে এসএসডব্লিউ ভিসাতে আসতে গেলে কি, কি যোগ্যতা লাগে বা কি, কি করতে হয়? বর্তমানে এসএসডব্লিউ ভিসার সুযোগ সুবিধা কেমন? সেলারি কেমন? আসলে ভবিষ্যতে কি, কি মানে সুযোগ সুবিধা পাবেন? এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে। অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ট্যাগ করতে পারেন। তো এসডব্লিউ বিষয়তে আসার জন্য বর্তমানে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিল দরকার, জাপানি ভাষার ল্যাঙ্গুয়েজ স্কিল। এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা হচ্ছে কমপক্ষে N4 লেভেল, যেটা জেএলপিটিও হতে পারে, জেএফটিও হতে পারে। এখন অনেকেই দেখা গেছে যে কি করে, শুধুমাত্র জেএলপিটি পিছনের জন্য পরীক্ষার জন্য বসে থাকে। তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এসডব্লিউ বিষয়তে যদি আসার ইচ্ছা থাকে তাহলে জেএলপিটির জন্য বসে না থেকে জেএফটি প্রতি একবার ফেল করলে 45 দিন পর আবার দেওয়া যায়। তো কন্টিনিউ জেএলপিটি জেএফটি যে পরীক্ষাটা আছে N4 এর জেএফটি পরীক্ষা, এটা দিয়ে আপনারা কিন্তু আসতে পারেন খুব সহজে। মানে কন্টিনিউ 6 মাস ওয়েট করতে হবে না, যেটার জন্য জেএলপিটি পরীক্ষার জন্য 6 মাস ওয়েট না করে এটা আমি মনে করি বেটার। এরপরে হতে পারে যেমন বর্তমান এসডব্লিউ পরীক্ষা কি কি বাংলাদেশে আছে, যেমন হচ্ছে যে কৃষি আছে, তারপরে হলো দ্বিতীয় কি আছে, কনস্ট্রাকশনের কাজের পরীক্ষা আছে, তারপরে খাইগো পরীক্ষা আছে। টোটাল 3টে আছে বাংলাদেশে, 3টে পরীক্ষা বর্তমানে অ্যাভেলেবেল আছে। তো এছাড়াও আপনারা এই 3টের উপরে যে কোনোটাতে আপনারা চাইলে, এখন বর্তমানে প্রচুর কাজ কিন্তু বের হচ্ছে, প্রচুর বিভিন্ন রকম এজেন্সি কিন্তু এসডব্লিউ এর জন্য ভালোভাবে চেষ্টা করতেছে সবাই। আমরাও চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এছাড়াও দেখা গেছে যে যারাই আপনারা আসবেন অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন এসডব্লিউ বিষয়ের ক্ষেত্রে। জাপানে ধরেন এখন বর্তমানে যারা কৃষিতে আসতেছেন, আপনারা যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন এবং যদি ইন্টারন্যাশনাল করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ড্রাইভিং লাইসেন্স যদি মানে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স করা না, গাড়ি ভালোভাবে শিখে আসেন, তাহলে জাপানে আসার পরে ট্রাক ড্রাইভারের, বিভিন্ন রকম লরি ড্রাইভার, পিকআপের ড্রাইভার প্রচুর, এবং এগুলোর স্যালারিও অনেক ভালো হয়। সাধারণত 25 মানের উপরে স্যালারি হয় এই ড্রাইভিংয়ের ক্ষেত্রে। তো এটা আপনারা খুব সহজে করতে পারেন আর কি। তো আমি মনে করি আপনাদেরকে রেফার করবো যে আপনারা অবশ্যই জাপানে আসার আগে এসডব্লিউ যে এটা করে আসবেন, মানে ড্রাইভিং লাইসেন্সটা করে আসবেন, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। এটাতে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন, যেটা আপনারা জাপানে আসার পরে আপনার ভিসা চেঞ্জ করার ক্ষেত্রে এবং জবের ক্ষেত্রে গুলোতেও ভালো সুযোগ সুবিধা পাবেন। এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করতেছি, যেমন আমি একটা কোম্পানির সাথে ইদানিং কথা হয়েছে, যেখানে প্রচুর ড্রাইভার লাগবে, তাদের বিভিন্ন রকম কাজের জন্য ড্রাইভার লাগবে। তো আমাদের যেহেতু বাংলাদেশ ড্রাইভিং পরীক্ষাটা নাই, তো কি করা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা করতেছি। তো এই জন্য আপনারা যারা ড্রাইভিং এসডব্লিউতে আসতে চান তারা অবশ্যই যেমন জেএফটি পরীক্ষা, যে স্কিল টেস্ট, এরপরে জেএফটি N4 বা জেএলপিটি N4, এরপরে হলো আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই করে নিয়ে আসবেন। এছাড়াও বলতে পারেন যে একাডেমিক যোগ্যতা কি লাগে, একাডেমিক এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, যা হোক। এরপরে আপনি অনার্স পাস হতে পারেন, তাও কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো পাস না থাকেন তাও কোনো সমস্যা নেই, আপনি আসতে পারবেন। বয়স মোটামুটি কোনো লিমিট নাই, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি চায় একটু ইয়ং, 30, 32, 35-এর মধ্যে। এর বেশি হলেও আসে, কিন্তু 45 বছর বয়সেও এসডব্লিউ ভিসাতে আসে, কিন্তু সেক্ষেত্রে কোম্পানি সিলেকশনের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এছাড়া নরমালি কোনো সমস্যা নাই। আর এসডব্লিউ বিষয়তে যেমন স্যালারির ব্যাপারে যদি অনেকে প্রশ্ন করে থাকেন, স্যালারি সাধারণত 1,80,000 ইয়েন থেকে 2,20,000, 2,30,000, 2,50,000 পর্যন্ত হয়। এখন এগুলা বিভিন্ন রকম ট্যাক্স আছে, কাটাকোটা আর পরে অ্যাভারেজে দেখা গেছে একজন মানুষ তাইতে 15 মান 16 মান, মানে হচ্ছে 1,60,000, 1,50,000 ইয়েনের মতো পায়, যেটা খাওয়া দাওয়া করার পরে মানে মোটামুটি সে 1,00,000 টাকা বা 1,20,000 টাকা সেভ করতে পারে বাংলাদেশি টাকার। এরকম অলমোস্ট এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন কাজের ক্ষেত্রে আর কি। এছাড়াও দেখা গেছে যে আপনারা বলতে পারেন যে এসডব্লিউতে ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা। এসডব্লিউ অনেক ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে আসা যায় না। এসডব্লিউ টুতে একটা পরীক্ষা হয়, যদি পরীক্ষাতে আপনারা পাস করতে পারেন তাহলে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এরপরে অনেকেই প্রশ্ন করেন যে এসডব্লিউ বিষয় থেকে পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায় কিনা, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায় কিনা। আমি যতটুকু জানি যায়, যদি ভুল করে না থাকি, তাহলে যে এগুলোর জন্য অ্যাপ্লাই করা যায়। এরপরে আপনি ছুটি পাবেন কিনা, অবশ্যই ছুটি পাবেন। আপনি যদি কোম্পানি যদি ছুটি দেয় এবং ছুটির সময় অনুযায়ী আপনি অবশ্যই ছুটি পাবেন। এছাড়াও দেখা গেছে গভর্নমেন্টের যে হলিডেগুলো থাকে, গভর্নমেন্ট হলিডেগুলোতে সাধারণত ছুটি পাওয়া যায়। আর এছাড়া মনে করেন আপনাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে বোনাস পাওয়া যায় কিনা। বোনাসও কোম্পানি ভেদে পাওয়া যায়, কাজের উপর ডিপেন্ড করে, অনেক ক্ষেত্রে বোনাস আছে, নাই এরকম বিষয় আছে। আর সবথেকে বড় বিষয় হলো জাপানে আসতে হবে। এসডব্লিউ বিষয়তে আপনি যদি আসতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার কোম্পানির চেঞ্জ করতে পারবেন, কাজ চেঞ্জ করতে পারবেন। তো এই জন্য এসডব্লিউ ভিসাটা বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা কিন্তু দিবে। এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, এতে কিন্তু এসডব্লিউ ভিসা বলেন বা যে কোনো ভিসা প্রচুর পরিমাণে হচ্ছে। তো আপনারা ভালোভাবে যদি ট্রাই করেন তাহলে কিন্তু এসডব্লিউ ভিসাতে আসতে পারবেন। তো এটাই ছিল আজকে বিষয়। এছাড়াও যদি এসডব্লিউ ভিসা সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন যে এসডব্লিউ ভিসা থেকে ইন্টারন্যাশনাল ভিসা যাওয়া যাবে কিনা, অবশ্যই যাবে। আপনি যদি দেখা গেছে যে ইন্টারন্যাশনাল ভিসাতে আসতে অনেক টাকা লাগে সাধারণত,
তো এসএডব্লিউ বিষয়তে আসতে গেলে 4 থেকে 5 লাখ 6 লাখ টাকার মধ্যে আসা যায়। সেই ক্ষেত্রে আপনি এসএডব্লিউ বিষয়তে আসার পর আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে আপনি কিন্তু ভিসা চেঞ্জ করে ইন্টারন্যাশনাল জব ভিসাতে চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু ভালো একটা ওয়ে এবং কম টাকার মধ্যে এটা বেটার ওয়ে আরকি আমি মনে করি। এছাড়াও বর্তমানে যারা দেখে টিএটিপিতে আছেন তারা 3 বছর পরে চাইলে এসএডব্লিউ ভিসাতে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও এসএডব্লিউ ভিসার কিন্তু অপরচুনিটি অনেক বেশি বর্তমানে। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। আর আশা করি আপনারা ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখবেন এবং আপনারা হলো যে পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ভালো কিছু হবে ভবিষ্যতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।